হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা কী নিয়ে হতে চলেছে হয়তো তোমরা এই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো, তো তাও আমি বলে দিতে চাই। তো আমি এখন যাচ্ছি এনটিপিসি এক্সাম দিতে। কোথায় যাই সেটা সবাই তোমরা জেনে গিয়েছো অলরেডি। তো তাই এখন আমি বেরিয়ে পড়েছি, একদম রাত্রিবেলা যাব। তো আমার ট্রেন আছে 12:30টার সময়। তো অলরেডি আমি খড়গপুর স্টেশনে পৌঁছে গিয়েছি। তো এখান থেকে উঠবো দিয়ে সোজা ভুবনেশ্বর যাব। এই হচ্ছে খড়গপুর স্টেশনের লুক। আর বাবা গিয়েছে মোটর সাইকেল স্ট্যান্ডে গাড়ি রাখতে। তো এই তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তো প্রথমত এখানে সারা দিন রাত মানে অল টাইম স্ট্যান্ড খোলা থাকে। তো তোমরা যদি যারা গাড়ি আসবে স্ট্যান্ডে রাখতে পারবে, কোনো চিন্তা নেই। তো আরামসে স্ট্যান্ডে রাখতে পারবে। আর তোমরা যেহেতু ট্রেনে ট্রাভেল করবে তো নিশ্চয়ই একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে, হোয়ার ইজ মাই ট্রেন। তো এটা ম্যাক্সিমাম জানে, তাও তারা জানো না নিশ্চয়ই এটি ডাউনলোড করবে। প্রচুরভাবে তোমাদেরকে সাহায্য করবে ট্রেনে ট্রাভেল করার জন্য। তো এই মুহূর্তে আমরা ট্রেনের টিকিট কেটেছি এবং লিফটে উঠছি ওভারব্রিজে। তো ওভারব্রিজটা পিচ রাস্তা সাইড রাস্তার দিক করে আছে। তো এটা একটু দেখে নেবে, স্থানীয় লোকে জিজ্ঞাসা করে নেবে। তো আমরা এখানে উঠছি। তো ওঠার পর এখন আমরা আমাদের প্ল্যাটফর্ম নাম্বার খুঁজছি। তো এই ওভারব্রিজের উপরে দেখবে দেওয়া রয়েছে, তো কত নম্বর প্ল্যাটফর্ম কোন দিকে আছে সম্পূর্ণটা সেখানে ইন্ডিকেট করা রয়েছে। তো তোমরা সেইটা আগে দেখবে, যে সেই মোতাবেক তোমরা যাবে। তো ফাইনালি আমরা আমাদের প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি, 3 নম্বর প্ল্যাটফর্ম। তো 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি এখন। সো অনেকক্ষণ ধরেই আমি ঘুরছিলাম প্ল্যাটফর্মে, আমাদের প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিলাম না। তো ফার্স্ট টাইম, তো তাই এরকম অসুবিধাটা হচ্ছিল। তো এখন আই হোপ আমি সারাক্ষণ তার মানে প্ল্যাটফর্ম খুঁজে পাওয়ার পরও আমি সারাক্ষণ ঘুরছি, কখন কোথায় কোন নম্বর প্ল্যাটফর্ম আছে সম্পূর্ণটা ঘুরে ঘুরে জানলাম। সো গাইস, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি সিট পেয়েছি, তো বসেছি এবং আরও 2-3 জনের সাথে দেখা হয়েছে, তারাও একই জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছে। খুবই ভালো হলো, তোমাদের সাথেও এরকম হবে। তো তোমাদেরকে আমি প্রেফার করব তোমরা জেনারেল ডিব্বাতে না এসে স্লিপার যদি পাও আগে থেকে বুকিং করে নিতে পারো, যদি পারো। কেননা জেনারেল ডিব্বাতে প্রচুর স্ট্রাগল করতে হবে। তো অনেক পুরো রাস্তাটায় আমরা দাঁড়িয়ে এসেছি, অনেকক্ষণ পর সিট পেয়েছি, অনেকগুলো স্টেশন পারানোর পর আমরা সিট পেয়েছি। তো তোমাদেরকে বলবো তোমরা রিজার্ভেশনেই আসো। তো ফাইনালি গাইস আমরা ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে গিয়েছি। তো এই যে হচ্ছে স্টেশনের লুকটা খানিকটা বাইরে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা এক্সিট হোল দিয়ে যাচ্ছি। তো এক্সিট পয়েন্ট যেখানে আছে তো সেখানে পৌঁছে গিয়েছি। তো সবাই আসছে। তো এক্সিট পয়েন্টে আসার পর সবাই লাইন দিয়ে এখানে বেরোচ্ছে। তো তোমরা মোটামুটি চিন্তা করবে না, তো সমস্ত কিছুটা এখানে ইন্ডিকেট করা রয়েছে। তো আমরা ফাইনালি এখন লিফট সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে নামছি। তো দেখতেই পাচ্ছ লিফট সিঁড়ি দিয়ে সবাই নিচে নামছে, অমনি সিঁড়িও আছে। তো তোমরা যেটা ভালো বা কি আছে। তো এখন আমরা স্টেশনের বাইরে আসছি। বাইরের লুকটা খানিকটা এরকম দেখতেই পাচ্ছ, গাড়ি নিয়ে, এবং তোমাদেরকে সবাই অফার করবে তোমাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। তো যাতায়াতের কোনো অসুবিধা নেই, এতটুকু আমি তোমাদেরকে এখানে বলতে পারি। তো আমি গিয়েছি, এক্সপিরিয়েন্স হয়েছে, আমি বলতে পারছি যাতায়াতের কোনো অসুবিধা হবে না। তো তাও আমরা এইসব অটোগুলো না নিয়ে আমরা সোজা বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো এখানে যা কাউকে জিজ্ঞাসা করলে তোমাদেরকে বাস স্ট্যান্ডে দেখিয়ে দিবে। তো তোমরা সেটাই করো, যে কাউকে জিজ্ঞাসা করো। তো আমি তোমাদেরকে বলবো এটা হচ্ছে ডিজিটাল যুগ, তো হাতে মোবাইল আছে, কোনো চিন্তা করার দরকার নেই। তা বাদও তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যেখানে কোনো যাতায়াতের অসুবিধা হবে না। ভাড়া বেশি নিতে পারে কিন্তু কোনো অসুবিধা নেই, তোমাদেরকে কলেজ পর্যন্ত একদম নিয়ে গিয়ে নাম করিয়ে দেবে। তো এখন আমি যাচ্ছি সোজা বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা অটো একটাও ধরলাম না, তো তারা বলেছিল আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু আমরা অটো ধরছি না, আমরা সোজা বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো সেখানে গিয়ে বাস ধরবো। তো আমার সাথে আছে আমার তার মানে যাদের সাথে পরিচিত হয়েছে ট্রেনের মধ্যে, তো তাদেরই একজন। তো আরও 2 জন রয়েছে, তো তারা আগের দিকে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা সোজা পৌঁছে গিয়েছি বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে আমাদেরকে সবাই আমাদের কলেজের যে নামটা সেই নামটা ধরে সবাই ডাকতিছে, তার মানে বাস কন্ট্রাক্টররা বলতেছে আমাদেরকে ওই কলেজে নিয়ে যাবে। তো সেই সময় আমরা উঠে গেছি বাসে। তো বাসের টিকিট নিল 50 টাকা। তো আরও একটি বাস রয়েছে 64 নাম্বারের, সেই বাসটা কম নেই, কারণ সেটা হচ্ছে ইলেকট্রিক বাস। তো সেটা যদি তোমরা পেয়ে থাকো সেটা তোমরা ধরবে। তো আমরা যেহেতু পাইনি, তাই আমরা এই 50 টাকা এক একজনের ভাড়া নিয়ে যাচ্ছে। তো সোজা আমরা সেই বাসেই যাচ্ছি। তো রাস্তার ভিউটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। খুব রাস্তায় যেতে যেতে তোমাদেরকে আমি আরও কিছু বলতে চাই। তো সেটা হচ্ছে তোমরা যেহেতু ভুবনেশ্বর গীতা অটোনমাস কলেজ যাচ্ছ, তো তোমাদের টেনশন করা যাতায়াতের কোনো অসুবিধা হবে না। তো তোমাদের একটু ভাড়াটা এক্সপেন্সিভ পড়তে পারে, কিন্তু যাতায়াতের অসুবিধা হবে না। তো এটা আমি তোমাদেরকে বলতে পারছি। শুধু তোমরা একটু খেয়াল রাখবে যেন টাইমলি পৌঁছাতে পারো, সেই রকম হাতে টাইম নিয়ে আসবে। তো রিপোর্টিং টাইমের আগে তোমরা পৌঁছানোর চেষ্টা করবে। যারা নতুন ক্যান্ডিডেট আছে তাদের কোনো চাপ নেবার দরকার নেই। তোমরা জাস্ট সেখানে ভেতরে এন্টার করবে, সেখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তাদের লোক থাকবে, সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো কোনো টেনশন করার দরকার নেই। তো বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গিয়েছি। তো আমাদের স্যার বলেছিল গীতা অটোনমাস কলেজে নামাবে, কিন্তু বাস স্ট্যান্ডে নাকি নাম করে দিয়েছে। তো এখানে নামার পর দেখতেই পাচ্ছ এখানে লোগোগুলো গীতা অটোনমাস কলেজে। তো এইখান থেকে আমাদেরকে একটা 1 কিলোমিটার মতন আমাদেরকে হেঁটে যেতে হবে। তো যাই হোক, এখান থেকে অটো ছিল কিন্তু আমরা নেইনি। তো কিছুটা যাওয়ার পর আমরা একটা হচ্ছে মন্দিরের দেখা পেয়েছি ভোলেনাথের। তো এই মন্দিরে সবাই
প্রথমত সবাই ফটো তুললো, তো ফটো তোলার পর বলছে চলো সবাই পরীক্ষা দিতে যাচ্ছি, তো একটু প্রণাম টনাম করে তো আজ দিয়ে সবাই ভেতরে প্রবেশ করলো। তো আমিও প্রবেশ করছি ভেতরে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন প্রবেশ করা যাক। তো একে একে সবাই প্রবেশ করছে, আমিও প্রবেশ করছি। আর মন্দিরের পুরো পরিবেশটা খুবই শান্ত শিষ্ট, তো তোমরা দেখতেই পাচ্ছ। আমরা সকাল সকাল এসেছি তাই এত শান্ত, তো সব সময় শান্ত থাকে মন্দিরের পরিবেশ, মানে শান্তই থাকবে। মন্দিরের পরিবেশটা খুবই অসাধারণ। আর এই মন্দিরটাই আমাদের হচ্ছিল সাহারা, কেননা গীতা অটোনমাস কলেজে থাকার সেরকম জায়গা আমরা পাইনি। তো এই মন্দিরেই 4-5 জন যে দেখাইছিল সবাই মন্দিরেই ছিলাম। তো এই মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির, তো এখানে সবাই পুজো দিচ্ছে এবং আর আমরা এখানে বসে আছি। তো বসে থাকার পর এখানে একটা ফিল্টার জল নেবার জায়গা আছে, তো এখানে সবাই জল ধরে নিল সবাই বোতলে। তো বোতলে সবাই জল ধরলো, তো আমারও জল ধরে নিয়েছি আমি সবার আগে। তো এরপর এই মন্দিরটার চারপাশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যাদের পরীক্ষা ফার্স্ট শিফটে নয়, যদি টাইম থাকে নিশ্চয়ই এই মন্দিরটাতে আসবে, ঠাকুরের কাছে আসবে, শান্ত জায়গা, মনোবাঞ্ছা, তার মানে ভগবান মানে তো জানো, নিজের স্ট্রেস কমানোর জন্য নিশ্চয়ই এখানে আসবে। এতটা ট্রাভেল করে আসছো মানে নিশ্চয়ই স্ট্রেস কমানোর জন্য এই জায়গাটাতে একবার প্রবেশ তোমরা করবে। তো এখন আমরা যাচ্ছি সোজা মন্দির থেকে বেরিয়ে, এখন সোজা আমরা গীতা অটোনমাস কলেজ যাচ্ছি। তো যেতে যেতে আরেকটা কলেজ পড়লো, তো এটাই আমরা গীতা অটোনমাস কলেজ ভাবছিলাম। তো গান্ধী ইঞ্জিনিয়ারিং কলেজ, তো এটা নয়, এরপর আছে গীতা অটোনমাস কলেজ। তো এর লুকটাও খুবই অসাধারণ, এদিকে কলেজগুলো দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ। তো এই হচ্ছে কলেজের, এটা হচ্ছে গান্ধী ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এটা পেরোনোর পর আসবে গীতা অটোনমাস কলেজ। তো এটা হচ্ছে গীতা অটোনমাস কলেজের ফন্টটা তোমরা দেখলে গীতা। তো কলেজটা খুবই বড়, কিন্তু আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না, কেননা আমাদের শিফট আলাদা রয়েছে। যারা ফার্স্ট শিফট আছে তারা আগে ঢুকেছে, আমরা সেই মন্দিরে আমরা সারা দিন আমরা কাটিয়েছি, কেননা এখানে বসার জায়গা ছিল না, সেই মন্দিরেই আমরা বসেছিলাম যেহেতু থার্ড শিফটে আছে। তারপর আমরা বেরিয়ে গিয়েছি ট্রাফিক, তার মানে এখানে সমস্ত যাতায়াত ব্যবস্থা অসুবিধা হবে না, কিন্তু ট্রাফিক প্রচুর আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের সেখান থেকেই আমরা অটো করে সোজা স্টেশনে যাচ্ছি। ট্রাফিকের ভিড়টা কিন্তু প্রচুর আছে, তোমরা সেটা আমার এই ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদেরকে কিছুটা দূরে নামতে করেছে ট্রাফিকের জন্য, এরপর আমরা হেঁটে হেঁটে সোজা ভুবনেশ্বর স্টেশনে যাচ্ছি। তো হাঁটা ধরো আর চলো, গাড়ি ঘোড়া আছে দেখে যাবে। তো ফাইনালি আমরা টিকিট কাটলাম এবং ভুবনেশ্বর ওভারব্রিজে এসে উঠলাম। তো উঠে আমরা দেখলাম কখন ট্রেন আছে, কটার সময় ট্রেন আছে, টাইমটা দেখলাম এবং ওভারব্রিজ হয়ে আমরা এখন সোজা যাচ্ছি আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। তো সেই আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মেও দিয়েছি, ভুবনেশ্বর 3 নম্বর প্ল্যাটফর্মে। তো ফাইনালি গাইস আমি বসার জায়গা পেয়েছি। যখন ভুবনেশ্বরে উঠি না, তার মানে 1-1.5 ঘন্টা কোনো বসার জায়গা পাইনি, পা রাখার জায়গা পাইনি। তো অনেকক্ষণ পর বসার জায়গা পেয়েছি, আবার গাছের উপর, তার মানে উপরে পেয়েছি। বাবা নিচে বসার জায়গা পাইনি, তার মানে গাড়ির মেঝেতে বসে আছে। তো ফাইনালি গাইস আমি 4:30 নাগাদ আমি পৌঁছে গেছি স্টেশনে। স্টেশন থেকে সোজা এখন স্ট্যান্ডে, আমি স্ট্যান্ডে বাবা গিয়েছে স্ট্যান্ডে গাড়ি বার করাতে, আর আমি বাইরে অমনি দাঁড়িয়ে দেখছি। স্টেশন থেকে টাটা বাই বাই করে দিই, আর আমরা আসছি না, আবার কবে আসবো আমরা নিজেরাও জানি না। তো স্টেশনকে টাটা বাই বাই করে লুকটা তোমরা দেখে নাও। স্টেশন 4:30টার ভিউ। তো তোমাদেরকে বলেছি সারা দিন রাত স্ট্যান্ড খোলা থাকে, তো নিশ্চয়ই তোমরা কোনো গাড়ি নিয়ে আসতে পারো, স্ট্যান্ডে রাখবে, সোজা উঠবে, স্টেশনে ট্রেন ধরবে যাবে। তো এখন আমরা সোজা বাড়ি যাচ্ছি। তো এই হচ্ছে শেষবারের মতো খড়গপুর স্টেশন, এই হচ্ছে খড়গপুর স্টেশন। তো আমরা যাচ্ছি, টাটা বাই বাই, সি ইউ নেক্সট অ্যাগেন।